হ্যালো এভরিওয়ান, পয়লা বৈশাখের দিন বানিয়েছিলাম ডিম ভাপা। তার জন্য ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তার জন্য আগেই নিয়ে নিতে হবে একটা কাঁচের বাটি, আর তার মধ্যে দিয়ে দেব হচ্ছে পোস্ত বাটা আর সর্ষে, সানরাইজের সর্ষে গুঁড়োটাকে গোলা ইউজ করেছি। আমি এখানে দুভাগ পোস্ত হাফ ভাগ সর্ষে বাটা ইউজ করেছি, কারণ সর্ষে বাটাতে জেনারেলি অনেকেরই পেটে গন্ডগোল বা অ্যাসিডিটির সমস্যা হয়, তো পোস্ততে পেটটা ঠান্ডা থাকবে। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে অল্প হলুদ আর হাফ চা চামচ মতো কাশ্মীরি চিলি পাউডার রঙের জন্য, আর দিয়ে দিয়েছি হচ্ছে আন্দাজ মতো নুন, আর অল্প একটু হলুদ গুঁড়ো পরে অ্যাড করেছি কারণ আমার কালারটা একটু ডাল লাগছিল। এরপরে ওই যে মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে নেবার পর নুন চেক করে নিয়ে সেদ্ধ ডিমগুলোকে হাফ করে কেটে এরপরে মশলার মধ্যে রেখে মশলাটা ভালো করে কোট করে দেবে। আমি এখানে যেহেতু 8টা ডিমকে হাফ করে ইউজ করছি, তো 16টা পিস ছিল, তো আমি এটাকে আস্তে আস্তে সাজিয়ে নিয়ে তারপরে ভালো করে কোট করে নিয়েছি। তোমাদের যেরাম রিকোয়ারমেন্ট সেই হিসেবে তোমরা কোট করে নিও। আর এরপরে এর মধ্যে আমি ভালো করে মিক্সচারটা কোট করে নেবার পর পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। তোমরা নর্মাল কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। আর আমি এখানে দিচ্ছি হচ্ছে কোল্ড প্রেস মাস্টার্ড অয়েল, বাট তোমরা নর্মাল যেটা ইউজ করো মাস্টার্ড অয়েল সেটা ইউজ করতে পারো। ভালো করে ছড়িয়ে নিও যেরাম তোমাদের প্রেফারেন্স। তারপরে বাটিটাকে ভালো করে ক্লোজ করে এটাকে মাইক্রোওয়েভে আমি দিয়ে দিলাম। মাইক্রোওয়েভে আমি এবার 600 ওয়াটে এটাকে 5 মিনিটের জন্য হতে দিয়েছিলাম। তোমরা যদি স্টিলের বাটিতে জলের ভাপাতে করতে চাও তাহলে স্টিলের বাটির মধ্যে এই সেম জিনিসটাকে করে নেবে, আর জলে ভাপা হতে সেম 5 মিনিট মতনই লাগবে। একটা স্ট্যান্ডের উপরে রেখে করে নিও। এই যে ভাপা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখতে কি সুস্বাদু লাগছে। অবশ্যই ট্রাই করে জানিও কেমন হয়েছে। ততক্ষণের জন্য বাই।